তালাক হয়ে যাওয়ার পর স্বামী কোর্ট থেকে বেরিয়ে অটোতে বসলো, আর তালাকপ্রাপ্ত সেই স্ত্রীও একই অটোতে এসে বসে পড়লো। উদাস স্বামী 10 বছর একসঙ্গে থাকা স্ত্রী কণিকার দিকে এক কাতর দৃষ্টিতে তাকালো। কণিকা নিভে আসা হাসি দিয়ে বলল, বাস স্ট্যান্ড পর্যন্ত, শেষ পথটা তোমার সাথেই যেতে চাই। স্বামী বলল, ঠিক আছে। রাস্তায় যেতে যেতে স্বামী বলল, মোহরানাও ভরণ পোষণের টাকা 2 থেকে 3 মাসের মধ্যে দিয়ে দেব। বাড়িটাও বেচে দেব। তোমার জন্যই তো বানিয়েছিলাম। তুমি যদি জীবনেই নাই থাকো তবে সেই বাড়ি দিয়ে কি করবো আমি? কণিকা তাড়াহুড়ো করে বলল, বাড়ি কখনো বেচো না, আমাকে টাকা দেওয়া লাগবে না। আমি প্রাইভেট চাকরি করছি, আমার আর ঋণের খরচ হয়ে যায়। হঠাৎ অটোওয়ালা ব্রেক কষলো। কণিকা মুখ সামনে থাকে রেলিং এর ধাক্কা লাগার উপক্রম। তখনই স্বামী হঠাৎ তার হাত ধরে তাকে বাঁচিয়ে দিল। স্বামীর চোখের দিকে তাকিয়ে কণিকা অশ্রুজোড়া কণ্ঠে বলল, আমরা আলাদা হয়ে গেছি, তবে তোমার যত্ন নেওয়ার অভ্যাসটা তো যায়নি। সে কিছু বলল না, কিন্তু কণিকা কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, একটা কথা জিজ্ঞেস করি? স্বামী চোখ তুলে বলল, কি? কণিকা ধীরে ধীরে বলল, 2 বছর হয়ে গেল আমরা আলাদা থাকছি, আমার কথা তোমার কখনো মনে পড়তো? স্বামী বলল, এখন বলেই বা কি লাভ, এখন তো সব শেষ হয়ে গেছে না, তালাক হয়ে গেছে। কণিকা বলল, এই 2 বছরে একবারও সেই ঘুমটা আর পাইনি, যে ঘুম তোমার হাতকে বালিশ বানিয়ে। কথা শেষ করে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। এ সময় বাস স্ট্যান্ড চলে এসেছে। দুজন অটো থেকে নেমে দাঁড়াতেই স্বামী তার হাত ধরে ফেলল। অনেকদিন পর স্বামীর স্পর্শে কবজিতে অনুভব করে কণিকা আবেগে ভেঙে গেল। স্বামী বলল, চলো নিজের বাড়িতে চলে যাই। এটা শুনেই কণিকা বলল, তালাকের কাগজগুলো তাহলে? স্বামী শান্ত গলায় বলল, ছিঁড়ে ফেলবো। এটা শুনে কণিকা হাউমাউ করে কেঁদে স্বামীর গলায় মাথা রাখলো। পেছনে আরেকটা অটোতে বসা স্বামী স্ত্রীর আত্মীয়রা সবকিছু দেখে চুপচাপ কোনো কথা না বলে বাসে উঠে চলে গেল। নিজের সম্পর্ককে কখনো আত্মীয়দের হাতে ছেড়ে দিও না। নিজের সিদ্ধান্ত নিজেই নাও, নিজেদের মধ্যে কথা বলো, ভুল হলে তা স্বীকার করো। তাই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ভাবুন এবং আপনার জীবন সঙ্গীকে নিয়ে ভাবুন। দুজনে একসঙ্গে বসে আলাপ আলোচনা করুন। যদি সমাধান হয়, নিজেদের মধ্যেই সমাধান করুন। এর মধ্যে সব সমাধান, ভুল, অপরাধ ক্ষমাপ্রার্থী হয় এবং সবার কাছে আশা করি সবাই বুঝবেন কিন্তু কখনো ছেড়ে যাওয়া বা চলে যাওয়া এই সিদ্ধান্ত নিবেন না। প্রয়োজন হলে অনেক সময় নেবেন। দুজনে একটু বিভিন্ন থাকবেন। যেমন হচ্ছে তার কথাগুলো আপনি একা একা বসে ভাববেন, তার শাসন, তার কেয়ার, ভালোবাসা, যত্ন, স্নেহ এগুলো আপনি দুজন একা একা বসে ভাববেন। তারপর সিদ্ধান্ত নিবেন। দেখবেন আপনি উত্তরটা পেয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক। আসলে এখন যেই ঘটনাটা বলছি, আমার একটা আপু আছে, মানে তার 3টা বেবি, হ্যাঁ। তো ওনার স্বামী কিছু ভুল বুঝে আছে যে আপু হয়তো পরীক্ষা করে বা এরকম কিছু, এই জন্য সে, মানে ওনার হাজবেন্ড সিদ্ধান্ত নিছে যে ডিভোর্স হয়ে যাবে, কিন্তু 3টা বাচ্চার কি হবে? তাই মানে ওরা এখন দুজনেই একরকম হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে আগে নিজেরা বোঝো যে আসলে যা করছে তাকে ঠিক করছে, বাচ্চাদের কথা চিন্তা করো।